মোবাইলের মধ্যে ভালোবাসা করছিল নয়টা সামনে বিয়ে করছে, বাসর ঘরে চলে গেছে। বাসর ঘরে গেলে একটা আমল আছে, রসুল বলেছে কুব্বালাতে খাটনি কুব্বালা দিয়ে দে, কুব্বালা দিয়ে দে, কুব্বালা দিয়ে আয়না আইনি। স্বামী স্ত্রীর বাসর ঘরে যাইয়ে স্বামী যদি বিবির চাইতে অঙ্গ চুমা দিয়ে দুই রাকাত নফল নামাজ পড়িয়ে আল্লাহর কাছে যদি হাত তুলে যদি মোনাজাত করে, আপনার স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরে রাখ পর্যন্ত সগীরে গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ছেলেটা বাসর করে গেছে, মনে মনে চিন্তা করতেছে আমি যেটা পাইছি এটা সলিড, ও যে আনসলিড ওই ছেলেটা জানে না। স্বামী বলে বিবি বলে স্বামী রে বাসর ঘর চলো আমরা দুইজন দুই রাকাত নামাজ পড়ি, রাসূলের সুন্নাত অনুযায়ী যে কাজগুলি আছে সেই কাজগুলি করি। স্বামী বাসর ঘরে যা বলতেছে, গান গাচ্ছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। কি করে না আল্লাহু আকবার বলতে, মানে আবেগে কয় বলেছে মামা, মামা তো অত বোঝে না। এদিনে এত পরিচিত জায়গা ওয়াজ করা কঠিন। একজন মামা, একজন বিয়ে, একজন তাওই, এখানে ওয়াজ করা দরকার। এখন কে এই কথা বলছে? বউটা বলছে কি খাদের উপর দাঁড়া আছে, ও দাবাজ করে পড়ে গেছে। স্বামীটা খাবার দিয়ে বলছে বিবি ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তুমি দাওয়াত করে করলে কানের পাশ দিয়ে আল্লাহ বসাইছে যেমন, তখন বউ বলতেছে স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে না টাকা টোপ দিয়ে দাও। এই কথাটা আল্লাহ বলেছেন সূরা নূরের মধ্যে বলেছে আল খাবিসাতু লিল খাবিসি আল খাবিসাতু লিল খাবিসা আল খাবিসুনা লিল খাবিসা। আল্লাহ বলেছেন খাবিস মার্কা ছেলের ভাগ্যে খাবিস মার্কা বউ মিলবে, আর খাবিস মার্কা বউর ভাগ্যে খাবিস মার্কা ছেলে মিলবে। যুবক তুমি যদি মনে করো তুমি যদি নয়টা মেয়েকে ঠকাইয়া যাকে তুমি ঘরে বাসর ঘরে যাকে নিয়ে বাসর ঘরে আসছো, বিশ্বাস করো যুবক ও 13টা টাকা তোমার ঘরে লাল শাড়ি পরিয়া তোমার খাটের উপরে বসে আছে, ইস্ত্রি করে ছেড়ে ফেলেছে। আমার প্রেম করলে বাপ খারাপ লাগতেছে আমার ভাইরা। এবার ছেলেটা ওই যে মা একটা কিডনি দিছে, বাবা একটা কিডনি দিছে, আব্দুল সালাম মনে আছে বাবা? আপনার 10.5 বিঘা সম্পত্তি ছেলে আব্দুল সালামকে বাবা রেজিস্ট্রি করে দিছে। ছেলেটাকে মা বাবা বিয়ে করাইছে, ধনী ঘরে মেয়েকে নিয়ে আধুনিক নিয়ে হিলসেরা বাজার চলে না। আর আমাদের দেশের আধুনিক হয় যত খোলামেলা ততই আধুনিক। একটা কথা বলবে, কথাদের মানুষকে বললেন না, যেহেতু আপনারা নানা আসান, কেউ বিয়ে আছে কেউ পাওয়াই আছে, এদের নিজ নিজ মনে মনে করে কথা বলে বলতেছি। আমাদের এলাকার একটা ছেলে বিয়ে ঠিক হয়ে গেছে, ছোট ভাই ঢাকা চাকরি করে। তো মা আবার ফোন করছে যে আগামীকালই তোমার বাড়ি বিয়ে, তুমি চলে আসবে। তো ছেলে বলতেছে মা আমি সরকারি চাকরি করি, আমি আসতে পারবো না। ওই ছোট ছেলের অনুপস্থিত বড় ছেলে বিয়ে হয়ে গেছে। বিয়ে 3 দিন পরে এই ছেলেটা যে কোনোভাবে সরকারের কাছ থেকে ছুটি নিয়ে, অফিসের কাছে ছুটি নিয়ে বাড়িতে আসছে, বাবিকে দেখতে বলতেছে মা 3 দিনকার ছুটি নিয়ে আসছি, এই আর 6 মাসের মধ্যে আসতে পারবো না, বাবির দেখার জন্য আর কি। বাবি কই বাবি তোমার মাই চলে গেছে। তো মা আমি 1 দিনকার ছুটি নিয়ে আসছি, একদিন থাকবো, একদিন যাবো, একদিন আসবো। তাহলে একদিন চলে গেল, আর একদিন থাকবো, পরের দিনই চলে যাবো। 6 মাসের মধ্যে আসতে পারবো না, তাহলে কি করবো আমরা? তখন বলতেছে বাবা তাহলে তোমার বাড়ি গেছে, তোমার মামি বাড়ি মোবাইল করে দিয়েছে যে হ্যালো বিয়ে আপনার পুত্র যাইতেছে, আদর যত্ন করেন। পুত্র পুত্র কথা বলছে যে কোন গ্রাম, এই রাস্তাতে গেলে সামনে একটা মোড় দেখবে, মোড়ের বাম পাশে একটা বটের গাছ, বটের গাছের ডান পাশে একটা দোকান আছে, ওই বাড়িতে তোমার মামি বাড়ি। আন্না তো মেলা হয়ে গেল। যখন এই কথা বললো ওই ছেলেটা চলে গেল, যায় দেখে যে মায়েরও সৎকামিজ, বাবিরও সৎকামিজ। বাবির দেখে বাবিরও সৎকামিজ, মায়েরও সৎকামিজ, সেও লিপস্টিক লাগাচ্ছে, সেও লিপস্টিক
ঠিক লাগে। ছেলেটা সারাক্ষণ মাওর সাথে বিয়ে মনে করি এটি করছে। আসার সময় করতেছে ও বিয়ে গেলাম, ও বাবা আমি বিয়ে দিই মাও। আমার কথা হলো ছেলে মেয়ে বিয়ে দেওয়ার আগে তুই শর্ট কামিজ করতি, আমার কোনো আফিত্ত নাই, দুঃখ নাই। ওই মেয়ে বিয়ে দেওয়ার পরে কোন জ্ঞানে কোন দিনে তুই শর্ট কামিজ করলি, নিশ্চয়ই কি তোর সাথে বিয়ে। এখন বোঝা যাচ্ছে মামা একটা কথা বর্তমান প্রেক্ষাপট যুক্তি ছাড়া আমি কথা বলবো মামা, কাম করে বেশি হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা খুব খারাপ লাগতেছে। এবার আব্দুল সালাম মা বাবা আব্দুল সালামকে বিয়ে করাইলেন। আব্দুল সালাম বিয়ে করে বউটাকে নিয়ে আসলেন। ছেলেটা আবুনি হয়ে গেছে, মা কিডনি দিছে, বাবা কিডনি দিছে, এটা ভুলে গেছে। বউ যা কয় তাই শোনে, শ্বশুর বাড়ি যায় 7 দিনকার মনে যায়, আর বাড়ির খবর নেয়। মা অসুস্থ হয়ে গেছে, বাবা অসুস্থ হয়ে গেছে, বাবার হাতের বেদি, মা প্যারালাইসিস। কথা বুঝতেছেন না? হাতের বেদি বাবা আর মা প্যারালাইসিস ধরছে। মা বিছানা পড়ে পায়খানা করে, আর বিছানা পড়ে প্রস্রাব করে, পুত্রবধূ পরিষ্কার করে না, আর পুত্রবধূ পরিষ্কার করে না। শ্বশুর বলে বৌমা তোমার শাশুড়ি বিছানা পড়ে পায়খানা করে, আমি হাতে দিয়ে আমি তো অসুখ মানুষ, আমি রোগী মানুষ, তুমি কেন তোমার শাশুড়ির খেদমত করো না? তাই এটা আমার মা না, আমি এর খেদমত করতে পারবো না, অল্প খাবার পারে না। খাবার যখন দেয় স্বামী খাবার খায়, বিবি খাবার খায় না। স্বামী বলে বিবি কেন তুমি খাবার খাও না? বলে স্বামী রে আমি যদি খাবার খাই বিছানা পড়ে পায়খানা করি, আমার পুত্রবধূর কষ্ট হয়, পুত্রবধূ তো আসে না, তুমি তো আমার পায়খানা পেশাব পরিষ্কার করো, তোমার কষ্ট হয়। এবার আব্দুল সালামের মা আব্দুল সালামের আব্বা আব্দুল সালামকে ডেকে ডেকে বলতেছে বেটা আব্দুল সালাম কষ্ট করে তোমার মা আর আমি তোমার আব্বা তোমাকে মানুষ করছি। বাবা আপনি জানো না তোমার মা একটা কিডনি দিছে, আমি একটা কিডনি দিছি। বাবা তোমাকে আমার 10.5 বিঘা সম্পত্তি লিখে দিছি। ও বেটা তোমার মা বিছানা করে পায়খানা করে সব করে, বাবা তোমার পরিষ্কার করা লাগবে। ছেলে বলে সম্ভব না। আর পুত্রবধূ বলে স্বামী গো আমি তোমার ভাত খাইতে পারি, তোমার মা বাবার আমি খেদমত করতে পারবো না। আব্দুল সালাম দুয়ের কথা বলেন, বাড়ির থেকে মায়ের তারা দিছে, বাবার এবার তারাইয়া দিছে। এই বাবা মা আপনার বিশ্বরথের পাশে মতন একটা ঘর তুলিয়া থাকে, বাবা ভিক্ষা করে করে আনে আব্দুল সালামের মাকে খাওয়ায়। আব্দুল সালামের মা বিছানা পড়ে পায়খানা করে, প্রসাব করে। আমার মায়েরা না, এবার আব্দুল সালাম মা বাবার খবর নেয় না, মা বাবার খবর নেয় না। ওই মা বিশ্বরথের পাশে মতন থাকে, বাবা বিশ্বরথের পাশে থাকে। তখন ভিক্ষা করে আনিয়া রান্না বড় করিয়া বিবিকে খাওয়ায়, এটা পরে স্বামী স্ত্রী খাইয়া নামাজে দাঁড়াইয়া সেজদা দিয়া হাত তুলে আল্লাহর কাছে বলে আল্লাহ নিজের শরীরে দুইটা কিডনি দিছি, আমি অসুস্থ হয়ে গেছি, আমার বিবি অসুস্থ হয়ে গেছে। আল্লাহ আমার পুত্রবধূ আর আমার পুত্র আমাকে দেখাশোনা করে না, তোমার কাছে দরখাস্ত করলাম, বিচার দিলাম। আল্লাহ এই আমরা যদি নাও দেখতে পারি, এই দুনিয়ার মানুষ যেন এটা দেখে যায়। মা বাবা দোয়া করলেও কবুল, বন্ধ করলেও কবুল। তামাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি মিলিয়া, তামাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি মিলিয়া যদি জামাইয়ের পক্ষে দোয়া করে কবুল হতেও পারে, নাও পারে। আর মা অথবা বাবা খালি বলবে আল্লাহ দেখিস, এই বড় সাহেব কথা আল্লাহ আরশে আজিমে পৌঁছাচ্ছে। আমার ভাইরা আমার হঠাৎ করে দেখা গেল আব্দুল সালাম বাজান আপনার বাইক নিয়ে বাজান আস্তে আস্তে বাইক নিয়ে আসতে, হঠাৎ করে বাজান বাসার সাথে ধাক্কা লাগছে, অ্যাক্সিডেন্ট করছে, দুইটা পাও একদম বাজান কেটে ফেলছে।
বাবার কাছে খবর চলে গেছে কি আব্দুল সালামের আব্বা আব্দুল সালামের মা তোমার সন্তান অভিশাপ করছো আল্লাহর কাছে কবুল হয়ে গেছে তোমার সন্তান অ্যাক্সিডেন্ট করছে বাইক অ্যাক্সিডেন্ট মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তোমার ছেলে দুইটা পা একটা পাও নাই ওই বাবা চলে আসছে মা চলে আসছে বলে আল্লাহ আমার সন্তানটাকে তুমি ভালো করে দাও ওই যে মা বাবার অভিশাপে এই সন্তানটা বাবা আপনার ওই সন্তানটা বাবা অ্যাক্সিডেন্ট হইতে এটা হলো আমার বিশ্বাস ও বাবা এই যে দুনিয়ায় যদি সুখে সাথে তুমি থাকতে চান মা বাবার খেদমত করবেন আল্লাহ বলে আল্লাহুম্মা কাওলান কারীমা মার সাথে নরম কথা কও বাবার সাথে নরম কথা কও খবরদার মা বাবার সাথে কথা বলবে না মা বাবাকে ধমক দিবে না তোমার আচার ব্যবহারে মা বাবা যেন কষ্ট না পায় মা বাবা যদি খেদমত করে আল্লাহ তিনটি জিনিস পুরস্কার দেয় যেরকম কয়টা এক নম্বর আল্লাহ হায়াত বাড়িয়ে দেয় দুই নম্বর আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেয় তিন নম্বর আল্লাহ অর্থ সম্পদ বৃদ্ধি করে দেয় এই যে মার সাথে দুর্ব্যবহার করবে না এই যে আমার দুলাভাই জানে আমার বোনও জানে আমার ভাগ্নে পলাশও জানে আল্লাহর কসম করে বলতেছি আমার মা 112 বছর পর্যন্ত জীবিত ছিল আমার মা পেছনে পড়ে পায়খানা করতো আমি আমার বিবিকে নিয়ে পায়খানা প্রস্রাব পরিষ্কার করতাম গোসল করাইতাম একদিন নয় দুই দিন নয় একদিন নয় দুই দিন নয় 3 থেকে 4 বছর এই হাত দিয়ে আমার বিবিকে সাথে নিয়ে আমার মারা পায়খানা প্রস্রাব পরিষ্কার করছে গোসল করাইছি খাবারটা মায়ের মুখে তুলে দিয়েছি বড় বক্তা আমি হবো না তুমি হবে না না আমার বড় বক্তা বানাবে বাপটার বয়ে মা বাবা দেখা ভিন্ন হয়েছে আর তোমাকে আল্লাহ বড় বক্তা বানাবে বড় বক্তা আমি হবো না তুমি হবে বক্তা যদি হতে চান বড় আলেম যদি হতে চান বড় বুজুর্গ